মাদুরাইয়ে সিপিআইএমের সর্বভারতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 2রা এপ্রিল থেকে। ত্রিপুরা থেকে এই পার্টি কংগ্রেসে অংশ নেবেন 48 জন প্রতিনিধি। এই ব্যাপারে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, আগামী 2রা এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই অনুষ্ঠিত হতে চলেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 24তম সর্বভারতীয় রাজ্য সম্মেলন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর পর্যালোচনা হবে। বিজেপি সরকারের শাসনামলে দেশের অর্থনৈতিক বিপর্যয় সহ যে অসহনীয় পরিস্থিতি দেশের ভেতরে তৈরি হয়েছে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য এই পার্টি কংগ্রেসের যে সমস্ত আলোচনাগুলি হবে তার গুরুত্ব অপরিসীম। আলোচনার নির্যাস থেকে পরবর্তী সময়ে তৈরি হবে আগামী দিনে পার্টির পরিকল্পনা এবং রূপরেখা। তিনি জানান, এই সম্মেলনে ত্রিপুরা থেকে 48 জন প্রতিনিধি অবজারভার হিসেবে যোগ দেবেন। ইতিমধ্যেই রবিবার এবং সোমবার সিপিআইএমের নেতৃত্বরা মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকের মতে সম্মেলন পার্টির ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারে সম্মেলনে দলের আভ্যন্তরীণ কৌশলগত পরিকল্পনা এবং আগামী দিনের আন্দোলন কেমন হবে সে বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। সম্মেলন ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। জানেন যে আগামী 2রা এপ্রিল থেকে তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টির 24তম সর্বভারতীয় সম্মেলন তথা পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রতিনিধি এবং দর্শক অবজারভার আমাদের সব মিলিয়ে 48 জন, গতকালই বেশ কয়েকজন চলে গেছেন। অবশিষ্ট জনেরা আজকে আমরা এই আগরতলা থেকে বিভিন্ন ফ্লাইটে, কেউ ব্যাঙ্গালোর হয়ে, কেউ হায়দ্রাবাদ হয়ে, কেউ চেন্নাই হয়ে আমরা মাদুরাই আমরা যাচ্ছি। এই কংগ্রেস বা মহাসম্মেলন সিপিআইএমের হল বর্তমান সময়েতে দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক যে পরিমণ্ডল, বিশেষ করে নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পর গত 11 বছর ধরে গণতন্ত্রের উপরে যে আক্রমণ চলছে, দেশের অর্থনৈতিক চেহারা যেভাবে রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছে, গরিব সাধারণ মানুষের যে জীবন জীবিকা আরও করুণ থেকে করুণতম হচ্ছে, সেই জায়গায় এই সম্মেলনে আমরা বিস্তারিত চর্চা করার মধ্য দিয়ে কীভাবে শুধু আমাদের পার্টিগত দিক থেকে, অর্থাৎ পার্টির শক্তির উপর ভিত্তি করে নয়, সারা দেশের ভাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিন দেশের এই যে চরম যে হাল অবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি, তা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এই গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেখানে।